বাপেরা নওজওয়ানেরা মানুষ মাত্র ভুল হয়ে যায়, এই জন্যই তো আলোচনার মাহফিল গুলো হয়, যাতে আমরা শুনে শুনে আমাদের স্রষ্টাকে প্রেম করে আস্তে আস্তে জীবনটা যদি রং রাস্তায় চলে, আবার ফিরিয়ে এনে ঠিক রাস্তায় উঠার চেষ্টা করতে হবে। জীবনটাকে একটা গাড়ি মনে করে, যেখানে রেড সিগন্যাল আছে সেখানে গাড়ি গাড়ি করলে বিপদ আছে না, মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, গ্রিন সিগন্যালের রাস্তায় যেতে হবে, তাই তো? এই দুনিয়ার মানুষকে যিনি বানিয়েছেন তিনি এক এক আল্লাহ, তিনার সংজ্ঞা তিনি নিজে দিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলে দিন হাবিব, আল্লাহ হলো তিনি যিনি এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়, অর্থাৎ মালিক হতে গেলে কারো মুখাপেক্ষী হতে পারবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নয়, আর তিনার থেকে কেউ জন্ম নয়, অর্থাৎ তিনার বাপ মা স্ত্রী ছেলে পুলে না, এবং তিনি কাউকে জন্ম দেয়নি, তিনি হলেন মালিক, তিনি হলেন আল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নাই। তিনি কে? তিনি হলেন আল্লাহ। তিনার কারো সঙ্গে তুলনা চলে না, তিনি হবেন প্রভু, তিনি একজনই, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একজনই মালিক, তিনি কে? আল্লাহ। বাপেরা নওজওয়ানেরা মানুষ মাত্র ভুল হয়ে যায়, আসো তওবা করে না, ফিরে আসো আল্লাহ দিকে, কারণ এই দুনিয়াটা দুদিনের রাজা কাল। নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই, কে তোমাকে আমাকে বানিয়েছে, তিনি কে? তিনাকে চেনো, তিনি কেন আমাকে তোমাকে বানিয়েছে, তিনি জানিয়েছেন আমার দাসত্বটা কর, আমার কথা মতো চল। এখন আমরা জানতে চাই আল্লাহ আপনার দাসত্বটা কি, আপনার কথা মতোটা কি? এই জন্য আল্লাহ জানিয়ে দিল, তোরা মানুষের কথা মানবি না, তোরা মানুষকে প্রভু বলবি না, তোরা মানুষের কাছে মাথা নত করবি না, তোরা সৃষ্টি হয়ে সৃষ্টির কাছে উপাসনা করবি না, তোরা একমাত্র কথা শুনবি তোদের স্রষ্টা। পাহাড়ের কথা শুনবি না, গাছের কথা শুনবি না, কোন বড় মানুষ হোক আর ছোট মানুষ হোক কারো কথা শুনবি না, তোরা একমাত্র শুনবি তোদের রবের কথা। এই জন্য আমি তোদের মালিক আল্লাহ, যুগে 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 আমি আসমানি কিতাব তোদের কাছে পাঠিয়ে দিয়েছি। এই বিশ্বে জগতের আখিরি জামানার মানুষেরা তোমার আমার জন্য আল্লাহ পাক যে কিতাবটা পাঠিয়েছে, ওই কিতাবটা হলো কোরআন শরীফ। পৃথিবী একদম দুপায়ে পশুরা যারা ইবলিসের চালাক হয়ে বসে আছে, তারা বারবার চেষ্টা করেছে এই কোরআনের মধ্যে বিকৃত করে দেবার, বারবার চেষ্টা করেছে এই কোরআনের বিরুদ্ধে আগুন তোলার, বারবার চেষ্টা করেছে এই কোরআনকে অপমানিত করার, কিন্তু তারা দুনিয়ার জমিন দিয়ে মিটে গেছে। আজও পর্যন্ত কেউ কোরআনের উপরে কলম চালাতে পারে না, আর কিয়ামত পর্যন্ত পারবে না। বাপেরা নওজওয়ানেরা সেই কোরআনকে মানুন যিনি আল্লাহ পাকের বাণী। এই কোরআন শুধু আপনার জিন্দেগির জন্য আসেনি, এই কোরআন শুধু মুসলমানের জন্য আসেনি, এই কোরআন এসেছে খুদার লিল্লাহ, মানুষ জাতির জন্য পাঠিয়েছে। কে পাঠিয়েছে? যিনি মানুষ জাতির স্রষ্টা, তিনি হলেন আল্লাহ। এই কোরআনে তিনি জানিয়ে দিয়েছে বিশ্বের মানুষেরা, জালিকাল কিতাব লা রাইবা ফি, আমি তোদের মালিক আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলাম, তোরা এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ না। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী
শোনাতে লাগলেন। তৎকালীন সময় আবু লুতবা সাহেবা তখনকার দুপায়ে পশু যারা ছিল, তখনকার সন্ত্রাস যারা ছিল, তখনকার জালিম যারা ছিল, তখনকার মানবতা বিরোধী যারা ছিল, তারা তখন বলেছিল এই কোরআনটা মুহাম্মদ রাসূলের লেখা। না রে না, এটা মুহাম্মদ রাসূলের বাণী নয়, এটা মুহাম্মদ রাসূলকে যিনি বানিয়েছেন সেই আল্লাহ পাকের বাণী। আমার আল্লাহ জানিয়ে দিলেন হাবিব ওদেরকে বলে দিন, ওরা যদি সত্যবাদী হয় আল্লাহ যারা পৃথিবীর সবাইকে ওরা এক জায়গায় করো, কোরআনের একটা কোরআন লিখে দেখা। আমার আল্লাহ নিজের উত্তর নিজে দিল, না ওরা পারবে না। তারপরে বললেন একটা সূরা লিখে দেখা, না ওরা পারবে না। তারপরে বললেন একটা আয়াত লিখে দেখা। তারপরে আমার আল্লাহ বললেন শুবে কিয়ামত পর্যন্ত আল্লাহ যারা তোমরা সবাইকে ডেকে নিয়ে আসো, তোমরা আল্লাহ যারা যারা উপাসনা করো তাদেরকে নিয়ে আসো। কোরআনের একটা ছোট্ট সূরা তোমরা লিখে দেখাতে পারবে না। আজও পেরেছে। সেই দিন থেকে কোরআন এখনো চ্যালেঞ্জ, কোরআনে চ্যালেঞ্জ দিয়েছে। বাপেরা নওজওয়ানেরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন এ দুনিয়া মানুষেরা, আমি পবিত্র বাণী তোমাদের কাছে পাঠালাম, কিন্তু হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। এ দুনিয়া মানুষেরা, কারো ক্ষমতা নাই আমার কোরআনে কলম চালাতে পারবে, কারো ক্ষমতা নাই আমার কোরআনের হরফকে চেঞ্জ করতে পারবে, কারো ক্ষমতা নেই আমার কোরআনের কোনো গুস্তাখি করতে পারবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এরপরও তো যুগে 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 আল্লাহ নমরুদ পাঠাবে, যুগে 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 আল্লাহ ফেরাউন পাঠাবে, যুগে যুগে আল্লাহ সাদ্দাত পাঠাবে, যুগে যুগে আল্লাহ বুজিল পাঠাবে, যুগে যুগে আল্লাহ উতবা সাইবাকে পাঠাবে। কেন পাঠাবে? তোমরা যে বলো আল্লাহকে ভালোবাসি, তোমরা যে মুমিন মুমিনা, তার পরীক্ষাটা দিতে হবে। বিশ্বকে আল্লাহ দেখিয়ে দিয়েছে মুসা কে ছিল, বিশ্বকে আল্লাহ দেখিয়ে দিয়েছে ইব্রাহিম কে ছিল, বিশ্বকে আল্লাহ দেখিয়ে দিয়েছে মুস্তাফা জানের রহমত কে ছিল। যার উপরে এত জুলুম হয়েছে, তথাপিও তারা আমার প্রেমেতে নিজেদের জান মাল সব দিয়ে দিয়েছে। আমাকে যে প্রেম করে তার প্রমাণ তারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। আজ তোমরা যে কোরআনকে ভালোবাসো, এর শতটা কি প্রমাণ দিতে হবে? তোমরা যে আল্লাহকে ভালোবাসো, এর প্রমাণটা তোমাদেরকে দিতে হবে। এই জন্যই দুনিয়ার বুকে দিয়ে আল্লাহ ইবলিসের জানাদেরকে তৈরি করে। এর জন্যই দুনিয়ার জমিনে আল্লাহ ফিরাউনের নাই লোককে পাঠায়, নমরুদের নাই লোককে পাঠায়, আবু জেহেলের নাই লোককে পাঠায়। যদি আমরা সত্যিকারের কোরআনের প্রেমিক হই, আমাদেরকে প্রেমের পরিচয় ইজহার করতে হবে। যে ইজহারটা সাহাবারা করেছিল, কি করেছিল শুনে রেখে দাও। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাবার পরে মুসাইলামাতুল কাজ্জাব বলে একজন ব্যক্তি মিথ্যা নবী দাবি করেছিল, খাতমে নবুয়তের বিরোধী করেছিল। হযরত আবু বকর তখন খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন। হযরত আবু বকর সাহাবাদের ডেকে নিয়ে তারা বলতে লেগেছে, আবু বকর সিদ্দিক বলতে লেগেছে, এ আমার নবীর সাহাবারা আমার নবীর খাতমে নবুয়তের শানে বিরোধী করেছে, কোরআনের আয়াতের বিরোধী করেছে। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন, আল্লাহর কোরআন জানিয়ে দিল নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। এই আয়াতের শানে গুস্তাখি করেছে। সাহাবাদিকে নিয়ে 10,000 যুবক সাহাবা নিজেদের বুকের তাজা খুনকে ঢেলে দিয়ে 70 থেকে 90,000 মুনাফিক বেঈমান ভাবে মুসাইলামাতুল কাজ্জাবকে চিরতরের মতো জাহান্নামে পৌঁছে দিয়েছিল। আল্লাহু আকবার। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। এটা চিয়ার দেন, এটা চিয়ার দেন। আচ্ছা আপনারা কোলে বসতে কি রে ছেলে বলে হয় না, তুই বাঁচবি তো 2-10 বছর, দুনিয়া শেষের দিকে বলছে এখনো অনেক বাকি আছে। আমি বিয়ে করবি বাবা, তাড়াতাড়ি বিয়ে শাদী করে নে, তাড়াতাড়ি বিয়ে কর।
উম্মত নবীর বাড়াতে হবে। আল্লাহ রাসূল বলছে কিয়ামতের দিনে আমি বড় গর্বিত হব, খুশি হব, সমস্ত নবীদের থেকে আমার উম্মত বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের বলুন আল্লাহ। তো জি কথা বলছিলাম, কি জানি বলছিলাম, কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। কথা বলো, আমরা যে প্রেম করি আল্লাহকে, তার প্রমাণটা কি? তার জন্য আল্লাহ একটা দুশমনকে পাঠায়। এই কোরআনের বিরুদ্ধে যখন কথা বলবে, জবানটা কে দিয়েছে? এই জবানটাকে এই আব্বাস সিদ্দিক কথা বলছে, একদম দিল খুলে বলো, আমার জবানকে এক্ষুনি বন্ধ করার ক্ষমতা আছে না নাই? কার আছে? আমি তো আল্লাহর পক্ষে কথা বলছি, তাও আমার ভয় হয় আমার জবান বন্ধ করতে। আল্লাহ পারবেন, এই ক্ষমতা আপনার অবশ্যই আছে। কোরআনের বিরুদ্ধে যে বলে আল্লাহ তার জবানকে বন্ধ করতে পারে না, তা করে না কেন? সে কোরআনের বিরুদ্ধে যখন বলবে আল্লাহ জান্নাত জানে না, তার আগে আল্লাহ মৃত্যু দিতে পারে তো দেয় না কেন? আজ বুঝতে হবে ভাই, আজ বুঝতে হবে না, এই খদ্দের কোন আল্লাহ তৈরি করে, আমাদেরকে পরীক্ষা করা। এই যে আব্বাস সিদ্দিকী চিল্লাচ্ছে, তার বিরুদ্ধে গজরে উঠছে, প্রেমের ইজহার করছি, প্রেমের পরিচয় দিচ্ছি, কেন আমি জানি তার পিছনে বিশাল বিশাল পাওয়ার আছে, তার পিছনে অনেক বড় বড় শক্তি আছে, আর আমার পিছনে বাপ কেউ নেই। তবে হ্যাঁ, আমার তমাম কায়নাতের মালিক, তার সাহায্য আমার উপরে আছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু তিনি তোমায় পরীক্ষা নিচ্ছে যে আব্বাস, ওই জালিমের পিছনে অনেক বড় বড় দেশের রাজা মহারাজা রয়েছে, তাদের পাওয়ারের কাছে তুমি চুপ করে মিনমিন করো নাকি আমার কুদরতি ক্ষমতার উপর ভরসা রেখে তুমি কথা বলো? এই ঈমানের পরীক্ষা চলছে। কথা বুঝা আসছে? এই যে কোরআনের কথা যখনই বললাম, বলার পরে এই যে আপনারা উন্মাদ হয়ে গেলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, কেন এই জোশটা কেন? আমি কোরআনকে ভালোবাসি, তাই এটাই ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা মনে রেখে দেবেন, বিশ্বাসে কোনো বিশ্বাস নাই, আজ আছে কাল নাই, চলে যাবে। পৃথিবীতে বহু ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থের বিরুদ্ধে বলার ইজাজত আমাকে দেয় না, তাই আমরা কখনো বলি না। কিন্তু বারবার দেখা যায় ফ্রান্সে কোরআন পড়াতে লেগেছে, ফ্রান্সে কোরআনকে অপমান করতে লেগেছে, অমুক দেশে কোরআনকে করতে লেগেছে, অমুক দেশে কোরআনের অপমান হতে লেগেছে। এর জন্য আমরা ভারতের মানুষ আন্দোলন করি, বড় দুঃখ প্রকাশ করি। কিন্তু আজ আমার ভারতবর্ষে যখন একটা দুপায়ে পশু চিৎকার দিয়ে বলে কোরআন আল্লাহ পাকের বাণী নয়, তার মধ্যে কিছু দুনিয়া মানুষের মুহাম্মাদের কথা রয়েছে, এই জায়গায় আমাদের প্রতিবাদ কোথায়? এই জায়গায় আমাদের আন্দোলন কোথায়? এই জায়গায় আমাদের অন্তরের ব্যথা কোথায়? এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, তার বিচার আল্লাহ পাক করবে, সবার বিচার আল্লাহ পাক করে গো। কিন্তু আল্লাহ প্রথমে আমাদের পরীক্ষা নেয়। যেমন নুসরাত মুসলিম ফিল্ম বার করেছিল, তার বিচার আল্লাহ করেছিল, সদস্যদের তার ফাঁসি পর্যন্ত হয়ে গেল। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, আমার দেশে যখন কোরআনের অপমান করলো, তার বিচার আল্লাহ করলো। কি বিচার করলো? শান্তির ধর্ম, মানবতার ধর্ম, ইনসাফের ধর্ম, ইনসানিয়াতের ধর্ম, কল্যাণের ধর্ম, নাজাতের ধর্ম, বাবা পীর পীরের ধর্ম, নারীর মর্যাদা ধর্ম, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম থেকে আল্লাহ তাকে বার করে দিল। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, কিন্তু আমরা যে বলি কোরআনকে ভালোবাসি, আমরা যে বলি আল্লাহকে ভালোবাসি, আমরা যে বলি কোরআন আমার ভালোবাসার কিতাব, কোরআন আমার গাইড, কোরআন আমাকে পথ দেখিয়েছে, কোরআন আমাকে মা বাপের প্রেম শিখিয়েছে, কোরআন নারীদের মর্যাদা দিয়েছে, কোরআন নারী সত্যের পার্থক্য করে দিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, অন্যায় ন্যায়ের পার্থক্য কোরআন করে দিয়েছে। এই কোরআনের উপরে যখন আঘাত আসে, আমাদের মুখে তখন কথা থাকে না, এখানে ঈমান আছে না নাই। এই পরীক্ষা নিবার জন্য আল্লাহ এই সকল জালিমদেরকে পাঠায়। আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, আমাদের এতটুকু ইজহার করা দরকার, এই কোরআনের দুশমনকে ধিক্কার জানানো দরকার, ঠিক না বেঠি? এবং পাশাপাশি আমাদের ঘরে, নিজেদের ঘরে কোরআন কারো বেশি বেশি করে মানা,
ঠিক না বেটা? কোরআন কে বেশি বেশি আমার আলোচনায় মনে হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে, আরো বেশি বেশি করে মানতে হবে কোরআন। কোরআনটাকে কি করে বুঝবেন, কোরআনকে কি করে মানবেন? আর কোরআন আল্লাহর বাণী, তার একটা জ্বলন্ত কারামত আপনাদের মধ্যে বলে দিয়ে যায়। এটা হলো কোরআন শরীফের কারামত। কি কারামত? পৃথিবীর বুকে যত বইয়ের দোকান আছে, কিতাবের দোকান আছে, সব যদি আগুন লেগে সব কিতাব মুছে যায়, কিন্তু এই জমিন থেকে কোনদিন আল্লাহর কোরআন মুছবে না। পৃথিবীর একটাই কিতাব আছে যেটা মুখস্থ করে মানুষ আয়াতে রাখতে পারে, ওটা হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি কোন কিতাব কে মুখস্থ করে আয়াত? কোরআন এমন এক কিতাব যেটা হাজারো নয় লাখো লাখো পৃথিবীতে হাফেজে কোরআন আছে, যা সিনাতে আল্লাহ কোরআনকে হেফাজত করে রেখেছে। জোরে বলুন তোমার হৃদয়ে যদি কোরআনের প্রেম থাকে, তুমি যদি কোরআনকে পছন্দ করো, তুমি যদি কোরআনকে ভালোবাসো, মনে রেখে দিও কিয়ামতের দিনে লাউহে মাহফুজে যে রক্ষিত রয়েছে কোরআন, ওই কোরআনকে আল্লাহ পাক তার জবান দেবে, তার কথা বলার ক্ষমতা দেবে। ওই কোরআন আল্লাহ পাকের কুদরতি দিয়া ক্ষমতা, আল্লাহ পাক আরশে আজিমের নিচে হাঁটা চলা করতে থাকবে। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, আমার কালামুল্লাহ, আজকে বিচারের দিনেতে তুমি আমার কাছে কি চাও নাকি? ওই সময় আল্লাহ পাকের কালাম বলতে লাগবে, ও আমার আল্লাহ, দুনিয়ার জমিনে যে আমায় প্রেম করেছিল, আমাকে মুখস্থ করেছিল, আমাকে হেফজ করে রেখেছিল, আমাকে এমনি দৈনিক পড়তে থাকতো, আমাকে পড়তে নাও পারে, আমাকে মুহাব্বত করতো, ভালোবাসতো, আমার কথা বলতো, আমার বিরুদ্ধে কেউ কথা বললে গর্জে উঠতো, ক্ষমতা থাকলে হাত দিয়ে তার প্রতিরোধ করতো। এই প্রতিরোধ করতে গিয়ে অনেকের ফাঁসি হয়ে গেছে, এই প্রতিরোধ করতে গিয়ে অনেকে শহীদ হয়ে গেছে, এই প্রতিরোধ করতে গিয়ে অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই পৃথিবীর জমিনের জুলুমের শেষ নাই। তাই আল্লাহ কদাপি মরণের কথা না ভেবে হকের জন্য কোরআনের পক্ষে আওয়াজ তুলেছিল, মানুষকে কোরআনের দিকে ডেকেছিল, আমাকে প্রেম করা শিখিয়েছিল, আমার অনুসরণ করে লাইফ তৈরি করার কথা বলেছিল। ও আল্লাহ, এই কঠিন বিপদের দিনে যেদিন মা ছেলের নয়, ছেলে মায়ের নয়, বাপ মেয়ের নয়, মেয়ে বাপের নয়, স্বামী স্ত্রী নয়, স্ত্রী স্বামীর নয়, যেদিন সবাই নফসি 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 করবে, যেদিন মানুষ মানুষের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, যার যাকে জোর চলবে, ক্ষমতা চলবে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, এ আমার যুবকরা শুনে রেখে দাও, কিছু যদি করতে নাও পারো, যারা কোরআনের পক্ষে নয়, তাদের সঙ্গে সম্পর্কটা কেটে দাও, তাদের থেকে দূরে সরে যাও, তাদেরকে অন্তর থেকে ঘৃণা করতে থাকো। মনে রেখে দিও, কোরআনের প্রেমের খাতিরে যদি করতে পারো, কিয়ামতের দিনে ওই কোরআনের ওসিলায় আল্লাহ তাদেরকে কোরআনের শাফাআতের ওসিলায় নাজাত দিয়ে দেবে। আল্লাহু কোরআন শরীফ বলুন জিন্দাবাদ। কোরআন শরীফ, কোরআন শরীফ, কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ, নারী দুর্গে। সমস্ত ধর্ম যার যার কাছে থাক, তার ধর্ম তার কাছে ভালোবাসার জিনিস, কারো ধর্মে আঘাত দেওয়া এটা মানবতা। তাই আমরা কখনো দিই না, কিন্তু একদল মানুষ বারবার এই সত্যকে মিটাবার জন্য চেষ্টা করে, শুধুমাত্র একটাই কারণ, তার মিথ্যা দোকানকে টিকাবার জন্য। কি জন্য? মিথ্যা দোকানকে টিকাবার জন্য। কিন্তু এই হামলা আজকে নতুন নয়, এই হামলা যুগে যুগে হাজার হাজার বছর ধরে চলে আসছে। ১,৫০০ বছর পর থেকে এই হামলা একটার পর একটা চলে এসেছে। আবু জেহেল চেয়েছিল কোরআন মুছে দেব, আল্লাহর বাণী মুছে দেব, নমরুদ চেয়েছিল, এই রকম কি বলে এজিদ চেয়েছিল, এমন করে যুগ 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 ধরে অনেক, হতভাগা আকবরও চেয়েছিল। তারা মিটে গেছে, কিন্তু কোরআন মিটাতে
কিয়ামত পর্যন্ত কোরআন মিটবে না, কোরআন মদিনা শরীফে ফিরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কোরআনের মানুষ এই দুনিয়ায় আর থাকবে না, আস্তে 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 মদিনা শরীফে ফিরে যাবে। তারপরে পৃথিবীর উপরে আকাশ ভেঙে পড়বে, তারা ভেঙে পড়বে, এইভাবে পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দেবে। আর মদিনা শরীফ ওটা জান্নাতের টুকরো একটা, ওটাকে আল্লাহ তুলে নেবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা মুমিনরা ওখানে গিয়ে থাকবে, একটা ঠান্ডা হাওয়া বাতাস আসবে, ওই বাতাসে তারা ঘুমিয়ে পড়বে। ওই ঘুমটা হবে তাদের জন্য ইন্তেকাল। তাদেরকে ফেরেশতারা গোসল করিয়ে কাফন করিয়ে সব জানাজা করে মাটি দাফন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী শেষ। তুমি যদি কোরআনের পক্ষে থাকো, ওখানে যাওয়ার ব্যবস্থা কে করবে? জোরে বলুন। তুমি যদি কোরআনের পক্ষে না থাকো, মুরগি যাও, কি যায় আসে? এনেছো ভালোবাসা, মুখের দিকে চেয়ে আসো, ডাক দিচ্ছি, চলে আসো। জীবন বড় কোরআন দিয়ে, জীবন বড় কোরআন দিয়ে। কেন কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহটা কে? বলো আল্লাহ কে? এটা বলতে পারছে না। আল্লাহ কে? হ্যাঁ, সেটা বলবেন তো সাহস করে। আল্লাহ কে? তামাম কায়নাতে এবং আমাদের সৃষ্টিকর্তা। আমাদের যত নসল আসবে এখন সবার সৃষ্টিকর্তা, যত এসেছিল সবার সৃষ্টিকর্তা। পৃথিবীর প্রথম বাপ আদম আর প্রথম মা হাওয়া, সবার সৃষ্টিকর্তা। তামাম কায়নাতে যা কিছু আছে সবকিছু তিনার তৈরি করা। তিনি হলেন একমাত্র মালিক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তিনাকে যদি পেতে চাও, তিনাকে যদি ভালোবাসো, কোরআন দ্বারা জীবন গড়ো। আহা কি সুন্দর বাণী। কিয়ামতের দিনে কোরআনের শাফাতে এমন লোক জান্নাতে যাবে, হয়তো কোরআন পড়তে পারে না, কিন্তু কখনো কখনো কোরআনকে খুলেছে, চুমু দিয়েছে, চোখে বুলিয়েছে, বুকে জড়িয়ে ধরেছে, আদর করেছে, আর জবান দিয়ে বলেছে আল্লাহ হালকা বয়সে ভুল করেছিলাম, এখন বলি সাহেবের ওয়াজ শুনে বুঝতে পেরেছি, এখন তার পড়ার উপায় নেই, কিন্তু তোমার কোরআনকে ভালোবাসছি, চুমা দিচ্ছি। সেই দিনে কোরআনের রাসূল এরকম লোক জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আল্লাহর রহমতটা কি ছোটখাটো নাকি? সাবাকাত রাহমাতি আলা গযবি। আল্লাহর রহমত ও গজবের প্রতিযোগিতায় আল্লাহর রহমত ফাস্ট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দরজা খুলে দিয়েছে আল্লাহ, তারপরেও যদি জান্নাতে না যেতে পারি তো ফাটা কপাল। কি এত রাস্তা খোলা, সব ক্ষমতা তিনার কুদরতি হাতে। তুমি নামাজের মধ্যে বলবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সরদার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজে এই বলেন না, বলেন এই কথা বলেন। নামাজ পড়েন, ডেলি না হলে জুম্মাও পড়েন, কিন্তু সেটাও নেই। যে জুম্মাও পড়ে না সে আবার কি হ্যাঁ মরে গেলে বলে তুমি যে ভাঙড়ে ফেলে দিবি, খালি কেমন জানাজা করতে যাও। আমি হাসি কথা বলছি না, তিন জুম্মা ইচ্ছা করে ছেড়ে দিলে ঈমান বেরিয়ে চলে যায়। ওই হালে যদি মরো বেঈমান, ও জানা যাবে না। লাও ঠেলা, মনে হচ্ছে ফতোয়া ভুলে গেছে। কি গো আব্বারা, ফতোয়া ভুলে গেল নাকি? এখন যদি এর মধ্যে কেউ থাকে বলে আমায় কি বলছি দেখি, আমি তোমায় বলছি, তুমি শুধরে যাও, তোমার ভালোর জন্য বলছি। আর নাই মরলে যদি যদিও কেউ জানা যা পরে ভুল করে পড়ে ফেলেছে, তোমার ওখানে যে ভাগাড়া ফেলার মতো ফেলবে। কথা বুঝে আসছে? জাহান্নামীতে ঘরে সবথেকে কম আযাব, সবথেকে নিম্ন শাস্তি, কম শাস্তি হলো কি? পায়ে একটা জুতো পরিয়ে দেবে জাহান্নামে। ওই জুতোর আগুনে তাপেতে মাথার ঘিলু ঘিলু, শরীরের সমস্ত গোশত যেমন মোম গলে গলে যায়, ওরকম হু করে গলে যাবে, আবার তৈরি হবে, আবার গলবে, আবার তৈরি হবে, আবার গলবে। তুমি আছো কোথায়? হ্যাঁ, রাত 12টা, রাত 2টো, রাত 3টে, বাপ রে বাপ হই হই করছে, খেলা দেখছে, পার্টির মিটিং এ যাচ্ছে, সব জায়গায় আছে। আর তোমার যে সৃষ্টিকর্তা তার বেলায় কোনো জুম্মা তো নেই। কি গো বলবো? আর ডেইলি নামাজ পড়ুন, এক ওয়াক্ত নামাজ কাজা করা কতটা শাস্তি? 2,88,000 বছর আযাবে জাহান্নাম কাটতে হবে। 2 ওকবা, কথা বুঝা আসছে? কোথায়? জাহান্নামে। ঘরে যে 5 মিনিট আগুনে হাত দিয়ে, 5 মিনিট হাত দিয়ে রাখতে পারবে? কি গো পারবে? আর দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের কাছে বরফ। শুনে রেখে দাও, সব জায়গার নিজাম কানুন পাল্টাতে পারে, আল্লাহর আইনকে পাল্টানো যাবে না। কথা বুঝে আসছে না?
ও পীর সাহেব আর মুফতি সাহেব তোমার পাশে কোন হুজুর ছিল না ছিল কিচ্ছু দেখবে না। আইন পাল্টাবার ক্ষমতা কোন হুজুরেরও ক্ষমতা নেই। হুজুরকে ওই আইনের কাছে মাথা নত করতে মানে হুজুরও ভিড় অন্যায় ভরতে পারবে আল্লাহ। ও আব্বাস সিদ্দিকও একই আইন। শুনছেন না শুনছেন? তুমি ভাবছো চিন্তা নেই, মুসাফা করে তো নজরানা দিবে বাবা, নজরানা দাও সওয়াবের কাজ, ভালো জিনিস সুন্নাত, তার বিনিময়ে আল্লাহ তোমাকে দেবে। কিন্তু তুমি যদি আল্লাহর নামাজ ছেড়ে দিয়ে বসে থাকো আর হুজুর তার জন্য পার করতে মনে করো কাঁদে কাঁদে, কোন হুজুর শিখিয়েছে নাকি এরকম? তাহলে হুজুরও তো কিয়ামত দিন বলে ও আল্লাহ কথা ওই শিখায়নি তো, ও কথা আমি জলসা যে বলতেন নামাজ পড়, আমরা বলি না এই দুয়া শেষে বলবো না যে 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবা এক মাস বলে না ওই তো হয়ে গেল ডিউটি শেষ আমাদের। তুমি ভাবছো হুজুর নেবে, হুজুর কুক করে দেখবে জান্নাত চলে গেছে, তুমি ফেসে গেছে। ওই জন্য ভালো ভাবে বলে যাচ্ছি নামাজ কাজা করলে ফজর বেলা উঠতে হবে, ইবলিস গাটিবে। শোন এই ঠান্ডায় কেন যাবে, সর্দি হবে, জ্বর হবে, ঠান্ডা লাগবে, আরাম করে শো। তোমাকে ওই কম্বলটা ছেড়ে উঠতে হবে, উঠে পানিকে বলতে হবে তোর ঠান্ডার কাছে আমার আল্লাহর প্রেমের কাছে ঠান্ডা কিছুই নয়, আমার আল্লাহর প্রেমই জিতবে। জোরে বলো সুবহানাল্লাহ। তবেই তো তুমি হ্যাঁ কোনদিন ঘুম ভাঙেনি নাচার আলাদা কথা, তুমি ঠিক পৌনে 3টে পর্যন্ত 4টে পর্যন্ত রাস্তায় ঘুরলে হই করে যেই আসসালাতু খায়রুম মিনান নাওম মোবাইল ব্যাটারি ঠিক করছে বন্ধ করে দেবা, শুতে যাচ্ছে। যদি বলেন হুজুর এটা আপনি কি করে বুঝলেন? আমার লাইফে হয়েছে তাই তো বলছি, কিন্তু এখন আর হয় না। আমার লাইফে একসময় হয়েছে তাই তো বলছি, তোর লাইফে হয়েছে নিশ্চয়ই। তুই আমি তো একই যুবক ছেলে, এই কথা বুঝছেন না? বলেন তাহলে ভুল হয় না? হয় না, আমি তো আমার কথা বলছি, ভুল হয় না কিন্তু এখন আর হয় না। আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করেছে, তাকে সিজদা করার তৌফিক সে দিয়েছে। তো তুমিও বলো যে আল্লাহ আমি এরকম করছি কেন, আমি তোমার থেকে দূরে কেন, আমি কেন তোমায় প্রেম করি না, আমি কেন তোমায় রূপ দিই না, আমি তোমায় কেন সিজদা করি না, কেন তুমি তোমার থেকে আমাকে দূরে রেখেছো, আমাকে তোমার করে নাও, বলো দেখবে সে তোমাকে জোরে বলো সুবহানাল্লাহ।